পঙ্কজ দক্ষিণ কোরিয়া থেকে আবারও আপনাদের সামনে। আজকে আমাদের ছুটির দিন মানে ঘোরাঘুরি ট্যুর, মাউন্টেন হাইকিং। তাই ঘরে না বসে বেরিয়ে পড়ছি আমি আর সাথে আমার বন্ধু জামান ভাই। সো আজকে যাবো দুবং মাউন্টেন হাইকিংয়ে। সবচেয়ে আমাদের এই প্রদেশের সবচেয়ে ভয়াবহ এবং খুবই দেখতে পারবেন কিরকম মাউন্টেন হাইকিং। তো সারা থাকুন এবং দেখুন আজকের এই সম্পূর্ণ ব্লগ ভিডিওটা। সামনে যে মাউন্টেন দেখতে পাচ্ছেন এটার সর্বোচ্চটায় উঠবো আমরা। তো সারা থাকুন এবং দেখতে পারবেন সুন্দর ভিউ। পাহাড় যাব ও অস্থির একটা আবহাওয়া আজকে। এই পাহাড়ের নিচে মানে এখান থেকে আমাদের এন্ট্রি। এই দেখতে পাচ্ছেন বুকানসান ন্যাশনাল পার্ক নেচার সেন্টার, নেচার আওয়ার ফিচার। এখান থেকে শুরু করবো আমাদের গাড়ি এখানে পার্কিং করে। এখন হাঁটি পা করে উপরের দিকে উঠবো। আর যাওয়ার পথে বিভিন্ন বৌদ্ধদের এখানে বড় বড় নাম করা এবং খুবই ফেমাস বলে টেম্পেলগুলো আছে এবং সেগুলো দেখতে পারবেন। যাওয়ার পথে অনেকগুলো টেম্পেল পড়বে। আর আজকে ছুটির দিন, অনেক লোকজন আসছে। কোরিয়ানরা ঘরে বসে নেই, হাইকিং করার জন্য চলে আসতেছে। ও ভিতরে গেলাম না আজকে আর। এখন আমাদের হাইকিংয়ে যেতে হবে, তাই সামনের দিকে এগোচ্ছি। আছে আমার একজন হাইকিং পার্টনার। হাই বন্ধুরা। রাস্তা ঠিক আছে কিনা এখন বুঝতে পারতেছি না, একটু ম্যাপটা একটু দেখে নিই। মনে হচ্ছে এদিকেই ইনফরমেশন দেওয়া আছে। আমরা এখন কোন দিকে এন্ট্রি নিব সেটা ডিরেকশন এখান থেকে বলা আছে। পাহাড় থেকে প্রাকৃতিকভাবে এই ঝর্ণার পানি উপর থেকে নিচে নেমে আসতেছে। ও কি সুন্দর আবহাওয়া, কি সুন্দর পরিবেশ। আমার বন্ধু সামনে এগিয়ে গেছে, আমি পিছনে পড়ে গেলাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম দক্ষিণ কোরিয়া, যাকে বলা হয় পাহাড়ের দেশ। সেই 70% পাহাড়। এখন আমরা আসছি দোবংসান পাহাড় ভ্রমণে, যেখানে বছরে 1 কোটি মানুষ ভ্রমণে আসে। পাহাড় থেকে বয়ে আসা সেই ঝর্ণা, সেই পাহাড় কান্না করে। এই দোবংসানের শেষ মাথায় যে করে উঠবো, কাছে আছে একটু, তাহলে আমাদের দেশটা এদিকে না তো। ওকে, ভুল করছি বলতে। তারপর একটু হেডিং করে নিই। এখনো বহুত দূর। বন্ধুরা, আমার ভিডিওতে কত সুন্দর আপনারা ভিউ দেখেন, বাট এগুলো করতে গেলে কত কষ্ট করতে হয় দেখুন। পাহাড় উঠতেছে না। আমি এখানে পড়ে যাবো।
আর উঠতে পারতেছি না, পুরো এই চলে এসছি। বন্ধুরা, আজকে এই হাইকিং এর ট্রেল আমাদের 3.6 কিলোমিটার, 2.6 চলে আসছি, আর 2 কিলোমিটার, সরি 1.6 চলে আসছি, আর 2 কিলোমিটার বাকি আছে। অনেক হাইকিং কষ্ট, বাট উপরে উঠে গেলে অনেক মজা। কি সুন্দর পরিবেশ, গাছপালা, নতুন পাতা, সাথে বন্ধু এগুচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে। হ্যাঁ, বন্ধু কিছু বলো। হ্যাঁ, 옛날에 쓴 거 있다. 기타도 있다. এখন আমাদের কাঠের ট্রেল, কাঠের সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে আস্তে আস্তে উঠবো। আর পারতেছি না, এনার্জি প্রায় 90% ডাউন। খুবই টায়ার্ড। গাইস, আমাকে কেউ নিয়ে যান এখান থেকে, আর পারছি না। গাইস, দেখতে পাচ্ছেন কি কষ্ট হাইকিং করা। ভিডিওতে এতে কষ্ট দেখতে পারেন না, শুধু সুন্দর দেখতে পারেন। দেখুন কীভাবে মানে হাইকিংয়ের জন্য, আপনার জন্য সুন্দর সুন্দর ভিউ দেখানোর জন্য কত কষ্ট করি। আরেকজন পিছনে দেখতে পাচ্ছেন, দেখুন। পাচ্ছি না। 수요 유럽식 ছুটির দিনে অনেক লোকের সমারোহ। 이해하세요? 안 기다려요. 오, 이런 게 되게 여기도. নাইস। এখন খুব ভয়ঙ্কর একটা রাস্তা আসছি, খুব ডেঞ্জার, খুবই ভয় লাগতেছে উঠতে পারবো কিনা। সাথে আমার বন্ধু, দেখুন। হ্যাঁ বন্ধু, কোথায়? সে এগিয়ে গেছে, তার এনার্জি অনেক, গায়ের বল বেশি, দেখতেই পাচ্ছেন মোটা সোটা। এখানে ওখানসান ন্যাশনাল পার্ক দুবু অফিস থেকে যে ওয়ার্নিং দেখে শুনে যেতে হচ্ছে। কলিং রক, গাইস, সবাই সামনে দিকে এগোতে পারছে, বাট আমি এগোতে পারছি না, আর আমার পাওয়া চলতেছে না। ও, খুবই ডেঞ্জারাস রোড। Oh my god. Oh my god. দেখুন পরের স্টেপে পড়ার মতো ঝুঁকি রয়েছে এখানে।
রাস্তা কই হম সামনে স্লিপি রোড আসতেছে, ওখানে লিখে দিচ্ছে স্লিপি রোড ডেঞ্জার, সাবধান যেতে বলছে। গাইস প্রায় সর্বশেষ চূড়ায় মাউন্টেনের, আর প্রায় 400 মিটার আছে, বাট এখন শুধু উপরের দিকে উঠতে হবে। খুবই কষ্ট এবং খুবই ডেঞ্জারাস রাস্তা। তারা একটু গাইস আমি মোবাইলটা রেখে দিই, কারণ 미안하면 다 하잖아. আমাকে ধরে রাখতে হবে হাত দিয়ে, নয়তো পরে গিয়ে হরিবল। সো গাইস দেখতেই পাচ্ছেন হাইকিং যতটা সহজ মনে হয় ততটা সহজ না, অনেক ডাস্ট। গাইস এতটুকু উঠতে পারলেই গাইস প্রায় 9টায় শুরু করছি, এখন 11:15 বাজে, এখনো সর্বশেষ চূড়ায় উঠতে পারলাম না। দেখা যাক, উঠবই যে করে হোক। অনেক দুর্গম পথ, এই দুর্গম পথ পেরিয়ে এগোচ্ছি। ভগবান সহায় থাকুক, আর একটু যেন উঠতে পারি। Oh my God. Guys, never stop, never fall. Tangkamanyo. উঠবই যে করে হোক, যেভাবেই হোক। প্রায় কাছাকাছি পর্যায়ে চলে আসছি, আর একটু পরে 18 চলে উঠবো। বাকি আছে, দেখতে পাচ্ছেন সবাই অলরেডি উপর থেকে নেমে আসতেছে, আর আমরা এখনো উপর দিকে উঠতেছি। খুবই ডেঞ্জারাস রুট, আর একটু বাকি আছে মনে হচ্ছে। Oh my God. Oh my God. Guys, আরেকটু বাকি আছে। এই দুবং মাউন্টেন আমাদের এই
সিওল সিটি আশেপাশে সর্বোচ্চ উচ্চতা মাউন্টেন। সর্বোচ্চ চলে আসছি, আর একটু বাকি আছে নাকি বন্ধুরা? আর মাত্র 800 মিটার পথ আছে। অনেক টায়ার্ড, কি বলবো। আমরা হাঁটি হাঁটি করে এগোচ্ছি। আর পারতেছি না। জসিমে Oh my God. Guys, অবশেষে চলে আসছি, প্রায় কাছাকাছি চলে আসছি। এখন এটুকু পার হলে আমরা লাস্ট মাথায় উঠতে পারবো। তো দেখুন কীরকম এই কোরিয়ার পাহাড়গুলো, সবগুলোই হচ্ছে এরকম পাথরের। আর গাইস, কেমন লাগছে ভিউগুলো? প্রায় চূড়ায় চলে আসছি। যেমন ভাই দেখতে পাচ্ছেন গাইস, অনুমতি কিরকম লাগছে ভাই? ছবি তুম। গাইস, প্রায় 3.6 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসছি এই দুবুং মাউন্টেনের শেষ চূড়ায় প্রায়। এখন সিউলের কিছু ভিউ দেখতে পাবেন এখান থেকে। লোটে ওয়াল টাওয়ার, নামসুল টাওয়ার দেখা যাচ্ছে এখান থেকে। ওয়েদারটা কি দেখুন আজকে গাইস, ও মাই গড, অস্থির একটা ওয়েদার, অস্থির একটা ভিউ। Oh my God. প্রায় শেষ পরে চলে আসছি, আর 5 মিনিট লাগবে। আজকে এই 3.6 কিলোমিটার ট্রেন পাড়ি দিয়ে চলে আসছি। গাইস, ভিউ দেখা যাচ্ছে, আমাদের সিউল সিটি দেখা যাচ্ছে ওই পাশেই। সিটি অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে। বাট সর্বশেষ চূড়ায় উঠবো কি করে, এখন ভয়ে আছি। এই হলো চূড়া ওঠার রাস্তা। কেউ উঠতে পারছি, কেউ এখানে ভয়ে দাঁড়িয়ে আছে। সর্বশেষ চূড়ায় আসতে পারছি, বাট চূড়ায় উঠতে গেলে এই দুর্গম পথ পার দিতে হবে। কিন্তু কিভাবে উঠবো এখন বুঝতে পারতেছি না, উঠতে পারবো কিনা আদৌ। দেখতে পাচ্ছেন গাইস, এই হলো আমাদের রাস্তা। এখন চূড়ায় উঠবো কিভাবে বুঝতে পারতেছি না। এই হলো দুবুং মাউন্টেনের একটা অংশ। ও মাই গড, কি সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। এখানে আমাদের সিউল সিটি দেখা যাচ্ছে। ও এখানে লোটে ওয়াল টাওয়ার দেখা যাচ্ছে। কি সুন্দর ভিউ। আজকে উঠবই, যেভাবে হোক, যে করে হোক। মানুষ ভয় পাচ্ছে কেন বুঝতে পারছি না। মাউন্টেন জয় করবোই, যে করে হোক আজকে।
মানুষজন এত ভয়ে ভয়ে নামতেছে, বাট আমরা গাইস হাত ছুটে গেলেই হরিবোল। আমাদের শেষ চূড়ায় উঠতেই হবে, যে করে হোক আজকে, যেভাবে হোক হরিবোল হলো। ভগবান সবাই থাকুক। প্রায় উঠে গেছি শেষ পর্যায়ে, আরেকটু বাকি আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এবার জয় করব। গাইস আমরা দুপুক মাউন্টেনের সর্বশেষ চূড়ায় এখনো ওয়েটিংয়ে আছি, দেখতে পাচ্ছেন। আজকে এত ছুটির দিনে এত লোকজন হয়েছে যে সবাই এখন ওয়েটিংয়ে আছে, মানে উপরে উঠবো তার জন্য লাইন ধরে আছে। পাহাড় যাব, পাহাড় যাব। গাইস দেখুন এই দুপুক মাউন্টেনের সর্বশেষ চূড়া কীরকম ভয়ঙ্কর ডেঞ্জারাস। একটা পাথর যদি উপর থেকে পড়ে যায়, দেখুন কি, এখানে লক্ষ লক্ষ টুরিস্ট আসে এই মাউন্টেন হাইকিংয়ের জন্য। অনেক উপরে উঠছে, দেখুন লোকজন উঠে আসছে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই সম্পূর্ণ ব্লগ ভিডিও দেখার জন্য। আর আজকে এটাই হচ্ছে আমার দুবংসাং মাউন্টেন হাইকিং করার সর্বশেষ ভিডিও। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, যেন পরবর্তীতে আরও ভালো ভালো আপনাদের ভালো ব্লগ করে দেখাতে পারি সবাইকে।